নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে আবারও চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে সর্ষে গাছের। এই সর্ষে গাছটা দেখতে পাচ্ছি, এটাকে সেতি সর্ষে বা সাদা সর্ষে বলা হয়। এটা জমিটা দেখতে পাচ্ছি কি সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে এবং ফাঁকা ফাঁকা সর্ষে। ফাঁকা ফাঁকা সর্ষে গাছ থাকলে না, ফাঁকা গাছ সেই সমস্ত সর্ষে গাছে ঝাড় হয় এবং শুটিগুলো খুব সুন্দর সুন্দর থাকে, ধসা পাসা আসে না। যেরকম শুটি ধসা লাগে, কাণ্ড ধসা লাগে, এই ধসাটা আসতে পারে না। তাই বন্ধুরা, আমাদের সেদিকে সতর্ক রেখে আমি তোমাদের সঙ্গে আরেকটা টিপস বলবো। সেটার কারণে কখনো তোমার সর্ষে গাছে কখনো ধসা পাসটা আসতে পারবে না এবং দানাটা শুটিটা খুব সুন্দর গঠন দেবে। সরিষা যখন রোপণ করতে হবে, জমিতে এনপিকে সার অর্থাৎ 10-26-26 সারটা দিয়ে জমিটাকে এই সর্ষে বীজ ছড়াতে হবে। যখন সর্ষে গাছটা ঠিক এরকম সাইজে আসবে বা সেচ দেওয়ার যখন সেচ দেওয়ার টাইমটা আসবে, তখন এর সঙ্গে আমাদের একটা জিনিস আমাদের ঘাটতি করি বা গাফিলতি করি, সেটা হলো সালফারটা দিয়ে নেওয়া। ওই এনপিকে সার যখন দিয়ে বোনা হয়েছিল, তারপরে যখন একটু 15-15 বা 20-20 বা কেউ কেউ ইউরিয়াও দেয়, এর সঙ্গে যদি সালফারটা মিক্সড করে যদি ছিটিয়ে দেওয়া হয়, তাহলে এই সর্ষে গাছে এই সালফারের ঘাটতি থাকে না। সর্ষে গাছটা সঠিক খাদ্য পুষ্টি পায়। তার কারণে দেখবে গাছটা খুব সুন্দর গঠন ধরবে, পাতা কুচকুচে থাকবে, কখনো গাছটা হলদে ভাব বা খাবারের ঘাটতি থাকবে না। তারপরে ফুলটা সঠিক আসবে। ফুলটা যখন আসবে, ফুলটা সঠিকভাবে পড়বে এবং শুঁটিটা সুন্দর বাঁধবে। আর তখন শুঁটিতে যখন শস্য যখন পাকার মুহূর্তে আসবে, তখন এই সরিষা গাছটা যদি একটু অনুখাদ্য স্প্রে করে দেওয়া হয়, তবে তো কোনো কথাই হবে না। তাহলে শুঁটিটা খুব সুন্দর পুষ্টি খাবার পেলেও, তাহলে শুঁটিটা সুন্দর আসবে এবং ফলটা ভালো বাড়বে। তাহলে কিনা চাষি ভাইয়ের কখনো মার খাবে না। যখন সর্ষে গাছে ফুলটা ঝরা ঝরা ভাব থাকবে, তখন সে গাছটায় সালফার স্প্রে করে দিতে পারো। সালফার স্প্রে করে দিলে কি হবে, তখন নিচেও সালফার দেওয়া রয়েছে, তখন উপরে হালকা পরিমাণে সালফার যদি দেওয়া হয়, খাদ্যটাও সঠিকভাবে পাবে এবং শুঁটিটা বাঁধতে তাদের সুবিধা হবে এবং সুন্দর মোটা মোটা শুঁটি হবে। তখন বিঘে প্রতি 4 থেকে 5 কুইন্টাল সরষে ফলন দেবে। তাই বন্ধুরা, আমি সেইটুখানি বলবো, তোমরা সবসময় সর্ষে গাছটা এই টিপস অনুযায়ী পরিচর্যা করো, দেখবে তোমার সরিষা গাছে কখনো লস যাবে না। আর ধসা পচা হিসেবে যখন হালকা পাতা আসবে, তখন ন্যাটিভে স্প্রে করে দেবে। তখন দেখবে সর্ষে গাছটা লিটারে অন্তত 2 ml করে বা 2 গ্রাম করে স্প্রে করে দেবে। সর্ষে গাছে যখন গুটি এসে যাবে বা ফুল ঝরা ভাব আসবে, তখন যেতে হবে। দিলে কী হবে, ফুলটা ঝরবে না। তখন তারপরে যখন যাও শুঁটি বেঁধার পরে, তখন দেখবে ওই ধসা পচাটা আসতে পারবে না। সর্ষে গাছে কখনও তোমার গাছে বা কাণ্ডটা ধসা লাগবে না। দেখবে সাদা সাদা যে ইয়েটা লাগে, ওইটা আছে সেই ধসা পাতা, সেটা আর হবে না। তাই ন্যাটিভও বন্ধুরা, ন্যাটিভও স্প্রে করে দিতে পারো। দিলে তোমার এই সর্ষে গাছ মার যাবে না। আর যেহেতু সাদা শস্য বা এটাকে একটু আরও একটু যত্ন নিতে হবে, তাহলে শস্য সম্পূর্ণ পরিমাণে ঘরে তুলতে পারবে। তাই বন্ধু, যদি আমার এই টিপসটা ভালো লাগে থাকে, তাহলে তুমি আমার পাশে থাকো এবং লাইক ও সাবস্ক্রাইব করে এবং সমস্ত শেয়ার